আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের রোজাগুলোর ভুল ত্রুটিগুলো ক্ষমা মার্জনা করে আল্লাহ তাআলা যেন আমাদের রোজাগুলোকে পরিপূর্ণভাবে কবুল করেন সকলে বলে আমিন। মানে সমস্ত রোজাগুলো পবিত্রতার সাথে পরিপূর্ণভাবে রোজাগুলো আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন সকলে আপ্রাণ চেষ্টা করব এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করব সকলে বলে আমিন। চতুর্থ নম্বর কথা হচ্ছে আমাদের আজকের ইফতার মাহফিল বা মাদ্রাসা কর্তৃক ইফতারের আয়োজন সাইডে দেন কিন্তু সাইডে দেন একটু সওয়াবের জন্য আপনারা সকলেই জানেন যে আমাদের মাদ্রাসায় প্রত্যেক বছর বার্ষিক একটা মাহফিল হয়। তো বার্ষিক মাহফিলের উদ্দেশ্য করে বা বার্ষিক মাহফিল এবছর এখনো আমরা করতে পারি নাই দেশের পরিস্থিতিতে বা আমাদের বিভিন্ন কারণে বার্ষিক মাহফিল আমরা এখনো করতে পারি নাই। তো আমরা নিয়ত করেছি বা আমাদের একটি চেষ্টা আপনারা আমাদের জন্য দোয়া করবেন, সার্বিক সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা যদি চাহে আমরা ইনশাআল্লাহ ঈদের পরবর্তী 26শে মার্চ রোজ বৃহস্পতিবার ইনশাআল্লাহ আমরা একটা তারিখ নির্ধারণ করেছি। আপনাদের কাছে সার্বিক সহযোগিতা চাই এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এই মাহফিলটা যেন আমাদের কবুল হয়। চতুর্থ নাম্বার কথা হচ্ছে এই মাহফিলকে যেহেতু মাহফিলগুলো বা এই প্রতিষ্ঠানগুলো কারো নির্ধারিত বা নির্দিষ্ট কারো স্বার্থে বা নির্দিষ্ট কারো টাকা পয়সায় আমরাই কিন্তু এই সমস্ত প্রতিষ্ঠানে বিভিন্নভাবে সহযোগিতা করি, যার কারণে আমাদের ছেলে মেয়েরা এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করে ধর্মীয়ভাবে বিভিন্ন জায়গায় তারা প্রতিষ্ঠিত পরবর্তী সময়ে 26শে মার্চ বৃহস্পতিবার দিনে আমরা একটা মাহফিল করব এবং মাহফিলটা হবে দিনের বেলা এবং সেই মাহফিলটাতে আমাদের মহিলাদেরকে বেশিরভাগ প্রাধান্য দেওয়া হবে। কারণ আমরা পুরুষেরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মোবাইলের মাধ্যমে হোক, এখানে হোক সেখানে হোক, হুজুরের কাছে হোক, বিভিন্ন ধরনের মাসালা মাসাইল বা বিভিন্ন ধরনের ওয়াজ নসিহত শুনে থাকি, কিন্তু ওয়াজ নসিহত শোনার ক্ষেত্রে সর্বাধিক বা সর্বোচ্চ অধিকার রাখে মহিলারা। কারণ একজন সমাজ বা একজন ঘর ঠিক করার জন্য মহিলাদেরকে সর্বপ্রথম জিম্মাদার হতে হবে। বাইরে একটু বসতে হবে। এজন্য আমরা এবার নিয়োগ করেছি মহিলাদেরকে প্রাধান্য দেব, সাথে সাথে পুরস্কার থাকবে, কিন্তু আমাদের প্রাধান্যটা হবে মহিলাদের ক্ষেত্রে। রমজান রহমতের ফোয়ারা, ইফতারের মাহফিলে মন হলো মাতোয়ারা। সারা দিনের সিয়াম শেষে শান্তির ক্ষণ, ক্ষুধার্তের মাঝে বাটি আল্লাহর নিমন্ত্রণ। মহানিয়ামত পেয়ে করি শুকরিয়া আদায়, দোয়া করি কবুল হোক তোমারই দয়া।